তোমাদের মধ্যে এমন একজন সাহাবী বসে আছে যে সাহাবী আমার থেকেও দুই দিক দিয়ে সম্মানিত বেশি। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে রাসূলুল্লাহ আপনার উপর তো আর কেউ নাই, আপনার উপর হলো আল্লাহ, ঠিক কিনা? আপনার নিচে আমরা সবাই, আপনার উপর তো সম্মানের দিক দিয়ে কেউ তো বেশি না। সঙ্গে সঙ্গে রাসূল বলে সাহাবীরা শোনো শোনো, তোমরা না বললে কি হবে, আমি সেই সাহাবীকে ওই দুই দিক দিয়ে সম্মানিত হিসাবে মানি। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে রাসূলুল্লাহ সেই সাহাবীর নাম কি আমরা জানতে চাই। তখন নবী বলে তোমরা শোনো শোনো, আমার সামনে তোমাদের মাঝে বসে আছে সেই সাহাবীর নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ। সকল সাহাবীরা রাসূলুল্লাহ আলী কেমনি আপনার থেকেও দুই দিক দিয়ে সম্মানিত হলো জানতে চাই। আল্লাহ রাসূল বলতেছে বাবা তাহলে তোমরা শোনো শোনো, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আমি নবী পর্যন্ত যত নবী ছেলেরা আছে, নবীর ছেলে নবী হসে, ঠিক কিনা? নবীর ছেলে জান্নাতে হসে, এটাই তোমরা জানো? হ্যাঁ জানি। তাহলে তোমরা শোনো শোনো, পুরো নবীর ছেলে কি জান্নাতে যুবকদের সর্দার হসে? তো হয় নাই, হয় নাই। তাহলে তোমরা শোনো শোনো, তাহলে তোমরা শোনো, তোমরা শোনো, হযরত আলীর দুই ছেলে হাসান হোসাইন জান্নাতে যুবকদের সর্দার। সুবহানাল্লাহ কবেন না? এই কথা যখন বলছে আল্লাহ রাসূল, হযরত বেলাল হাবশী কান দিচ্ছে। জ্ঞান দিচ্ছে হযরত বেলাল হাবশী কানতে চায়, বলে ইয়া রাসূলুল্লাহ যুবকদের সর্দার তো হাসান হোসাইন দুই ভাই হলো, আমরা বুড়া মানুষ যে আমাকে সর্দার কে হবি? রাসূলুল্লাহ যুবকদের সর্দার হলো হাসান হোসাইন দুই ভাই, যুবকদের সর্দার হলো, এখন আমরা বুড়া মানুষ, আমাকে সর্দার জান্নাতের মধ্যে কে হবে? আল্লাহ রাসূল বলে বাবা বাবা হযরত বেলাল হাবশী তুমি বলো তো কে হতে পারে? বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকর হবে। তাই নাকি? তখন হযরত বেলাল বলতেছে আল্লাহ ওমর ফারুক হবে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দেয়, বলে বেলাল রে তাই নাকি? বলে না না ওসমান গনি হবে। আল্লাহ রাসূল আবার মুস্কি হাসি দেয়, বলে বাবা বাবা হযরত বেলাল তাহলে কে হবে বাবা জানতে চাই। সঙ্গে সঙ্গে বেলাল এখন বলে ইয়া রাসূলুল্লাহ আলী হবে, বুড়াদের সর্দার হবে জান্নাতের মধ্যে। তখন আল্লাহ রাসূল মুস্কি হাসি দেয়, বলে তাই নাকি বাবা? তখন বেলাল হাসি বললে আল্লাহ আমি আর কিছু বলতে পারবো না, আপনি সব জানি। কথা বোঝেননি? এমন সময় নবী আমার বলে সাহাবী, এই কথা রাসূল যখন বলতেছে বাজান, আমার রাসূলের সামনে আরেকজন বুড়া সাহাবী কান দিচ্ছে। কি করতেছে? এখন বুড়া সাহাবী কান দিচ্ছে। কেন কান দিচ্ছে? তার কারণ হলো আল্লাহ রাসূল বলতেছে বাবা বেলাল, বাবা বেলাল তুমি শোনো শোনো, আল্লাহ তাআলা কোন বুড়াদের জান্নাত দিবে না। এই কথা যে বলছে ওই বুড়া সাহাবী কান্না শুরু করতেছে, হায় সর্বনাশ, তাই বুড়া হয়ে গেছে, দাঁত সব পড়ে গেছে, আল্লাহ কাল কুদ দিবি। এমন কান্না কান দিচ্ছে। আল্লাহ রাসূল বাবা বুড়ো মুরব্বী তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? ওই মুরব্বী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই বললেন যে মুরব্বীদের আল্লাহ জান্নাত দিবে না, জান্নাত দিবে না, তাহলে এই জন্যই তো আমি কান দিচ্ছি। আমি বুড়া হয়ে গেছি, দাঁত সব পড়ে গেছে, কোমর আমার হেলায় গেছে, আল্লাহ তো আমাকে কুদ ফেলে দিবি। আল্লাহ রাসূল বলে ও মুরব্বী সাহাবী শোনো শোনো, এইরকম কান্নার তোমার দরকার নেই, তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মুরব্বীকে আল্লাহ রাসূল মাঝে মাঝে কি করতো? আল্লাহ রাসূল মাঝে মাঝে সাহাবীদের নিয়ে একটু হাসি গল্প করতো বাদান রে। তখন আল্লাহ রাসূল খেয়াল করে দেখে ওই সাহাবী যখন শুনেছে তাকে আল্লাহ জান্নাত দিবে, রাসূল যখন ডিগ্রি দিছে ওই সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল কাছে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই জন্য ওই সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল এখন বলে বাবা মুরব্বী সাহাবী আল্লাহ তোমাকে জান্নাত দিল, মনে করো তো জান্নাতের মধ্যে যে তুমি কি আগে চাবা? ওই মুরব্বী বলতেছে রাসূল গো আমি সব চাইতে আগে আমি চাবো সোনার ইটার ঘর।
তারপর আল্লাহ রাসূল আবার বলতেছে বাবা মুরব্বী সাহাবী তারপর তুমি কি চাও? তখন ওই মুরব্বী সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি হীরা জহরতের বর্তন চাই, থালা বাসন চাই। তখন আল্লাহ রাসূল বললেন হ্যাঁ এটা দোয়া হলো, তারপর তুমি কি চাও? তখন ইয়া রাসূলুল্লাহ আমি আঙ্গুর গাছের বাগান চাই। আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বলে ও মুরব্বী সাহাবী এত ফলের বাগান থাকতে, আপেল কমলা সেব থাকতে, পেয়ারা থাকতে, সব ফল বাদ দিয়ে তুমি কেন ওই আঙ্গুর ফলের বাগান সালা জানতে চাই? তখন সাহাবী এখন বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটাও তো দাঁত নেই। আল্লাহ যদি পেয়ারার বাগান দেয়, আপেলের বাগান দেয়, কামড়ে কামড়ে তো খাওয়া লাগবে, আমার একটা দাঁত নেই, আমি কামড়ে কামড়ে কেমনে খামো? হুজুর আমার দাঁত নাই তবে কি হচ্ছে, মাসা শক্ত আছে, ওই আঙ্গুরে মাসার তলে দিয়ে এক ঠাসে মারলে চলে যাও পেটের মধ্যে, ঠিক কি না? আল্লাহ রাসূল বলে বাবা সাহাবী আঙ্গুর ফল কি পাইলা? তোমরা কি জানো, তোমরা কি জানো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা যুবকদের জন্য 70টা করে বউ দিবে। ওই মুরব্বী এখন বলতেছি রাসূলুল্লাহ আপনি একটু মানা করে দিন, আল্লাহ আমার বউ জান্নাত দেয় কয়টা? তাই মুরব্বী হয়ে গেছে, আমার কোমর পড়ে গেছে, ওই বউ আল্লাহ আমারে দেয়, দেখা ছাড়া কোনো বুদ্ধি নাই। কথা বোঝেননি? আল্লাহ মুস্কি হাসি দিল বাবা তুমি কেন, আল্লাহ তো বউ তো দেখার জন্য তোমার বউ তো দিবে না, খেদমত করে নেওয়ার জন্যই তো আল্লাহ তোমাকে বউ দিবে। তখন মুরব্বী এখন বলে বাবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার তো ঠিকই আছে বুঝলাম, আমার কোমর পড়ে গেছে, আমার গায়ের শক্তি কমে গেছে, আমার কোনো যন্ত্র শক্তি বদ কিছুই নাই, আমি কেমনে বউ লিয়া এখন শুয়ে থাকি, বুদ্ধি নেই। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিল বাবা মুরব্বী তুমি যে চিন্তা করতেছো আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে দেওয়ার আগে 21 বছরকার যুবক বানায়া দিবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কথা বুঝা যাচ্ছে বাজান? সময় কম বাজান, আর ওয়াজ লম্বা করা যাবে না বাবা। ওই আল্লাহ রাসূলকে বলতেছে বাবা সাহাবীরা আলী কিন্তু দুই দিক দিয়ে আমার থেকেও সম্মানিত। একটা হলো আলী 2 ছেলে যুবকদের সর্দার হবে, আরেকটা জানেন নাকি আপনারা? আমার আরেকটা ওয়াজকে ছাড়া পড়ছে ফজরের নামাজের পড়ার পর, আসরের নামাজ পড়ার পর সুন্নত নফল নামাজ কেন নাই জানবো জানবো তো ইনশাল্লাহ। বাজান রাসূল কি বলতেছে আমার সাহাবীরা হযরত আলী কিন্তু বাবা 2 দিক দিয়ে আমার থেকে সম্মানিত। তো একটা বুঝা পাচ্ছেন তো যে হযরত আলীর 2 ছেলে হাসান হোসেন কি জান্নাত যুবকদের সর্দার। আর 2 নাম্বার হলো কি রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করতেছে রাসূলুল্লাহ আপনি একটু বলেন না, আপনি একটু বলেন না 2 নম্বর সম্মানিত আলী কেমনে হলো জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী আমার বলে তোমরা তাহলে শোনো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা থেকে নিয়ে আমি নবী পর্যন্ত কোন নবীর স্ত্রী জান্নাতে নারীদের সর্দারনি হবে না। হবে নাকি? কোন নবীর স্ত্রীরা জান্নাতে নারীদের সর্দারনি হবে না, কিন্তু আমার মেয়ে ফাতেমা হযরত আলীর স্ত্রী ফাতেমা জান্নাত নারীদের সর্দারনি হবে। কি হবে? তাহলে আপনি বউ কি হবি? ফাতেমা জান্নাত নারীদের সর্দারনি হবে, তাহলে আপনি বউ কি হবি? কথা বোঝেননি? তার দেশি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? দেশি, ঠিক কিনা? ও নেবে সরকার, বর্তমানে আমাদের সরকার নেই, ঠিক আছে না? যত মেয়ে আছে তার নিচে না উপরে আছে, তার নিচে তো আছে শিক্ষামন্ত্রী, এমপি হয়ে আছে, ভাইস চেয়ারম্যান হয়ে আছে, ওয়ার্ড মেম্বার হয়ে আছে। এখন আমার সরকারও কি আমাকে মহিলা মানুষ, শিক্ষামন্ত্রী মহিলা মানুষ, কে ঠেকাই রে? শিক্ষার বাবাটা বাজায় যাচ্ছে, ঠিক কিনা? গরম লাগবারই দেয় না, স্কুল বন্ধ, আয় সর্বনাশ। কে রে? এমনি তো রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হয়, কয়দিন? 5 দিন, শুক্র শনি বন্ধ, আবার কি গরমের বন্ধ।
এত বন্ধু খায় কেন সোলপোল কন্ত তো সোলপোলে এখন সুবিধা আছে কি এই দিকে মোবাইল পাইয়া কি পাইয়া মোবাইল সারাদিন ওই করতেছে খালি কি করতেছে ওই করতেছে কি সুবিধা এদের বাপ মাও দেখা অস্ত্রের চায় ভাত খা খবর নেই কথা বোঝেননি মোবাইল লাইভে আছে ঠিক কিনা বাজান বাবারে আপনার শুনবেন নাকি ফজরের নামাজ পড়ার পর এবং আসরের নামাজ পড়ার পর সুন্নত নফল নামাজ কেন নাই আপনার শুনবেন নাকি আপনারা শুনবেন তো ইনশাল্লাহ ওই ওয়াজ করবো না চলে যাবো 7 বছর কর্মহনি আপনার মনে করে দিন যে ফজরের নামাজ পড়ার পর সুন্নত নফল নামাজ কেন আল্লাহ দিল না রাসূল কেন করলো না আসর নামাজ পড়ার পর রাসূলকে সুন্নত নফল নামাজ পড়লো না এটা কেন আসলো না হাদিসে এই কথা বলতে গেলে শোনার আগে বাজান একটু কয়েকটি আপনাদের কথা বলতে চাই খেয়াল করেন কথাটা বাজান এই মাহফিল করতে অনেক টাকা খরচ হচ্ছে না হচ্ছে বাজান হচ্ছে কিন্তু এই মাহফিলের জন্য বাজান এই মাহফিল করতে অনেক টাকার প্রয়োজন হচ্ছে বাবা এই জন্য আমি আপনাদেরকে বলবো জামাই হিসেবে কি হিসেবে বললাম আমি আপনার গ্রামে জামাই পরিচয় দেখান নেই নাকি